স্কুলের শৃঙ্খলা এবং সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বিপাকে সহকারী প্রধান শিক্ষক। সোমবার সকাল 10 ঘটিকার পর শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে ছাত্র শিক্ষকের ভিড় লক্ষ্য করা যায়। এই ভিড় জমানোর কারণ জানতে চাইলে জানা যায়, বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী ও শিক্ষকরা সকাল 10 ঘটিকার পর বিদ্যালয়ে এসেছে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানান, সকলকে বিগত দিনেও স্কুল সঠিকভাবে পরিচালনার জন্য সহযোগিতা চেয়েছেন। স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে সকলকে সময় মতো বিদ্যালয়ে আসার জন্য জানানো হলেও অধিকাংশ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে নিজ খেয়াল খুশি মতো স্কুলে আসেন, এমনটাই অভিযোগ। অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সোমবার 10 ঘটিকার পর বিদ্যালয়ের গেটে তালা ঝোলানো হয়। এতে করে যে সকল শিক্ষক শিক্ষিকারা দেরিতে এসেছেন ওনাদের কাছে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চাইলে ওনারা রাস্তা খারাপ হওয়ার অজুহাত দেখাচ্ছেন। ওনারা জানান, শান্তির বাজার বেলোনিয়া রাস্তা খারাপ হওয়ার কারণে ওনাদের দেরি হয়েছে। পাশাপাশি প্রত্যেকদিন বিদ্যালয়ে সময় মতো না আসা ছাত্রছাত্রীরা জানান, বিদ্যালয়ে প্রবেশ না করতে পেরে সকলে বৃষ্টিতে ভিজতে হয়েছে। শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ধরনের সিদ্ধান্তকে সকলেই সাধুবাদ জানিয়েছেন অভিভাবক এবং স্কুল পরিচালন কমিটি। শিক্ষার মান উন্নয়নে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সকলে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সকলে আশাবাদী, আজকের দিনের পর দিন বিদ্যালয়ে আসার ক্ষেত্রে সকলে সময়ের প্রতি বিশেষভাবে নজর দেবে। শান্তির বাজার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর সরকার নিজের প্রতিক্রিয়া তুলে ধরে বলেন, কয়টার সময় এসেছিলে? ওই তো 10টার দিকে এসেছিলাম। আচ্ছা, এসে কি দেখলে? ওই তো গেট বান্ধা আছে, তারপর ঢুকতে পারছি না। তোমরা কয়জন ছাত্র? আমরা তো এখানে আছি 11 এর, ওই তো কয়েকজন 10-12 জন আছে। শুধু কি 11 এর আছে নাকি অন্য ক্লাসের? আরো ক্লাসের আছে। আচ্ছা, এই তোমরা এসে দেখলে কি গেটে তালা মারা? হ্যাঁ, গেটে তালা। আচ্ছা, এটা কোন স্কুল? শান্তির বাজার স্কুল। ঠিক আছে। কি বন্ধ হচ্ছে গেট? আমরা দেখছি না, আমরা এসে স্যার ম্যাডামও আসে। হ্যাঁ, 3-4 জন স্যার ম্যাডামও আসছিল, তারাও আয়া বাইরে আসছে। স্কুলের এই যে শিক্ষা দপ্তরের যে নিয়ম নীতি বা চলার জন্য স্কুলের আসা যাওয়ার ক্ষেত্রে এগুলা মেনটেন করার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ স্যার শিক্ষক ছাত্রছাত্রী সবাইরই আহ্বান করছি, সবাইকে চাইছি, অভিভাবক মিটিংয়েও জানাইছি, মেসেজ করছি, গ্রুপে ছাড়াইছি, সব কিছু করার পরেও তারা তাদের মতন আইতেছে যাইতেছে। কিন্তু স্কুলের আমরা পাশাপাশি দপ্তর আমাদের কাছে প্রেশার করতেছে সঠিকভাবে চলার লেগে, শিক্ষার গুণগত মান ঠিক করার লেগে। একটা বিদ্যাজ্যোতি স্কুল দিয়েছে আমাদেরকে, আমরা বহুত প্রতীক্ষিত, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু এই বিদ্যাজ্যোতিটাকে আমরা সিবিএসসির আন্ডারে আমরা চাই, এটা অন্যভাবে চললে হইতো না। একটা সিবিএসসির আন্ডারে সেন্ট্রাল স্কুল, কত ডিসিপ্লিন চলতেছে, সময় মতো সবাই যেতেছে, সবাই অ্যালার্ট, কিন্তু আমরা কেন করতে পারতেছি না? আমরা আজকে বারবার অনেক দিন আমরা তো গেট সবসময় বন্ধ থাকে পেয়ার লাইনে, কিন্তু কখনো কখনো আমরা তারা আবার অনুরোধ করি যে আপনারা টাইমলি আসেন, কিন্তু আমাদের কথা কেউ শুনতে পাওয়া যায় না। তো এই দপ্তরের মেনটেন করতে গিয়ে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। এখন কারোর হয়তো খারাপ লাগতে পারে, আমরাও দুঃখ প্রকাশ করতেছি যে আমরা ইচ্ছা করে এগুলি করতে যাইনি। ঠিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষাকে সুন্দর করার জন্য, শিক্ষাকে ভালো করার জন্য, বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপগুলি আমরা করতে বাধ্যই জায়গা। তো এখন বাধ্য হতে গিয়ে যে হয়তো কারোর মনের আঘাত লাগছে, সেই আঘাত আমরাও লাগে, আমরা ইচ্ছা করে কিছু করে নেই। এখন এই করতে গিয়া কেউ নানাভাবে নানা কথা কইতেছে, আমরা কি করার? এখন কি চাইবেন?